দস্তা তাওয়া অথবা হাঁড়িতে না, বাটারস্কচ ৩ ডিমের কেক তৈরি করব আজকে সরাসরি ওভেনে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্যে আমি ১.৫ কাপ পরিমাণ আলতোভাবে নিয়েছি ময়দা, সাথে ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার ১ টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিচ্ছি। সাথে ১ চা চামচের ৪ ভাগের ৩ ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে শুকনো উপকরণ চেলে নেওয়ার চেষ্টা করবেন, আর বিশেষ করে ২-৩ বার চেলে নিলে আরও বেশি ভালো। এইবার রুম টেম্পারেচারে থাকা ৩টি ডিম একটি ইলেকট্রিক বিটার মিডিয়াম হাই স্পিডে দিয়ে চিনি ছাড়া শুরুতে আমি বিট করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ করে আমি ২ বার চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা ক্লায়েন্ট যেভাবে খেতে বা পছন্দ করবে ঠিক সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর চিনিটা আমি একবারে না দিয়ে ২ বার ধাপে ধাপে তারপর দিয়ে দিচ্ছি। আর শুরুতেই আমি যখন ডিম বিট করেছি তখন চিনি ছাড়াই ১ মিনিটের মতো বিট করেছি। এরপরে চিনিটা আমি ধাপে ধাপে ২ বার দিয়েছি। চিনি যদি আমি ডিমে শুরুতেই দিয়ে বিট করতাম তাহলে এতে করে চিনি থেকে পানি ছাড়তে শুরু করতো, আর ফলে আমাদের ডিমের ফোমটা কিছুটা নরম হয়ে যেত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ চামচের ৪ ভাগের ৩ ভাগ বাটারস্কচ ইমালশন। আর আমাদের ডিমের ফোমের ঘনত্বটা আপনারা ভিডিও দেখেই বুঝে নিতে হবে। আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না। যখন দেখবেন বিট করতে করতে এইভাবে কিছুটা ঘন হয়ে এসেছে, আর বিটার থেকে উপর থেকে এইভাবে ফেললে ভাঁজের সৃষ্টি, আর সেই বাঁশটা মোটামুটি কয়েক সেকেন্ড স্টে করবে, তখনই বুঝে নিতে হবে আমাদের ডিমের ফোমটা এইবার শুকনো উপকরণ মেশানোর জন্য একেবারেই পারফেক্ট। আগে থেকে তৈরি করে রাখা সমস্ত শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে খুব বেশি স্পিডে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। অতিরিক্ত স্পিডেও কিন্তু মেশানো যাবে না, এতে করে ফোম ডেবে যাবে। আবার খুব বেশি সময় নিয়েও কিন্তু যদি শুকনো উপকরণ মেশান, পরবর্তী সময়ে কেকটা বেক হবে ঠিকই, কিন্তু কেকটা রাবারি হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে স্প্যাচুলা দিয়ে একটু চেক করে দেখছি কোথাও শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা। না, দেখলাম একেবারে স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার ৮ ইঞ্চ একটি আমি কেক টিন নিয়ে কিছুটা কেক ব্যাটার, মানে যতটুকু প্রয়োজন আমি যতটুকু ফ্লাফি করব আমার কেকের সাইজ অনুযায়ী আমি কিছুটা কেক ব্যাটার ঢেলে নিলাম। এবার টুথপিক দিয়ে চারপাশে এইভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। এবার সেমভাবে আরও একটি ৭ ইঞ্চ কেক টিনের মধ্যে বাকি ব্যাটারটা আমি ঢেলে নেব। ঢেলে এই দুটি কেক ১৮০ ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে আমি কেক ব্যাটার এইভাবে যদি আপনি ওজন করে নেন সেক্ষেত্রে আপনার মেজারমেন্টটাও ঠিক হবে। আর পাশাপাশি টুথপিক দিয়ে ফ্ল্যাট করলে দুটি উপকার হবে। একটি হচ্ছে অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে, অন্যটি হচ্ছে কেকটা চারপাশ থেকে সমানভাবে ফুলতে সাহায্য করবে। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে আমি ১৫ থেকে ২০ মিনিটের মতো বেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমাদের কেকটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ ঠান্ডা করে ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। ও আরও একটি বিষয়, আপনাদের ওভেন অথবা হাঁড়ি, দস্তার তাওয়া যেভাবে যেখানেই বেক করেন না কেন আপনাদের অবশ্যই সেটা প্রিহিট করে নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে কোনো প্রকার দস্তার তাওয়া, অ্যালুমিনিয়ামের হাঁড়ি অথবা সসপ্যানের মধ্যে বেক করছি না। সরাসরি আজকে আমি ওভেনে কেক বেক করেছি। আশা করি আমার আজকের এই বাটারস্কচ কেক ভিডিও বা রেসিপি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে।